হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। মা মা জিনিসটা, শব্দটা শুনলে আমাদের কলিজাটা কেঁপে ওঠে। মা হচ্ছে পরম আপনজন। আপনার আশেপাশে যখন আপনার বিপদ আসবে, সবাই আপনার থেকে দূরে চলে গেল, এই মাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। একটা সময় যখন মা অসুস্থ হয়ে পড়ে বা বয়স হয়ে যায়, তখন মায়ের ভারটা পুরোটাই ছেলেদের উপর পড়ে। হ্যাঁ, কিছু কিছু ছেলে মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কিন্তু অধিকাংশ ছেলেই মায়ের সেবা যত্ন করে, মায়ের দেখাশোনা করে। কিন্তু আজকের নিউজটি এমন একটি নিউজ যেটা শোনার পর আপনারা আসলে হতবাক হয়ে যাবে। আজকের নিউজের মূল উপকার, এখানে নিউজ পত্রিকা লিখেছে চিকিৎসার ব্যয় বহন নিয়ে বিরক্ত ছেলের হত্যা করেন মাকে। মানে মা অসুস্থ ছিলেন, মায়ের ওষুধপাতি কেনার জন্য অনেক টাকা পয়সা দরকার, বা চিকিৎসা এবং খাওয়া দাওয়া সেবা যত্ন করা দরকার, সেটার প্রতি বিরক্ত হয় ছেলে। পরবর্তীতে সেই ছেলে তার গর্ভধারিণী মাকে হত্যা করে ফেলে। আসুন আমরা এই নিউজটা সম্পর্কে একটু পড়ি। এখানে লেখা আছে, মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত 11টার দিকে ফিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার মামলার পর গতকাল শুক্রবার ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম যুথিকা বালা। তিনি উত্তর জয়কুল গ্রামের নারায়ণ বালার স্ত্রী। গ্রেপ্তারের পর মাকে হত্যা করার স্বীকার করেন জ্যোতিষ বালা। পারিবারিক কলহ ও মায়ের চিকিৎসার ব্যয় বহন করে নিয়ে বিয়োগযুক্ত ছেলে এই ঘটনা ঘটিয়েছেন বলে জানায় পুলিশ। গতকাল রাত 10টায় ফিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, যুথিকা বালার মানসিক সমস্যা ছিল, নানা রোগে ভুগছিলেন তিনি। যুথিকা বালার চিকিৎসার জন্য প্রতি মাসে 4,000 টাকা খরচ হতো। পারিবারিক অশান্তি ও চিকিৎসার ব্যয় বহন করা নিয়ে বড় ছেলে জ্যোতিষ বালা মায়ের ওপর বিরক্ত ছিলেন। ঘটনার 2 দিন আগে তিনি তার মাকে হত্যার পরিকল্পনা করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রাতে জ্যোতিষ বালাকে গড়ে গিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় বাসিন্দারা যুথিকা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে রাত 2টার দিকে যুথিকা বালা মারা যায়। মানে মা অসুস্থ হতেই পারে, এটা স্বাভাবিক। ছেলে যখন অসুস্থ হয়, অবশ্যই মারা ছেলেকে কখনোই একা ছেলে চলে যায় না। এটা আমাদের চোখের সামনে দেখা। কিন্তু এই ছেলেটা যা করেছে তা খুবই অন্যায়। মা এক তো হত্যা করা অন্যায়, তার উপরে সে ছিল একজন মা। মা অসুস্থ হয়েছে, মায়ের ওষুধপাতি এবং মায়ের সেবা যত্ন করার জন্য প্রতি মাসে মাত্র 4,000 টাকা খরচ হতো। সেটার উপরেই এই ছেলে বিরক্ত ছিল। পরবর্তীতে এই ছেলেটা পরিকল্পনা করে যে প্রতি মাসে 4,000 টাকা খরচ না করে যদি মাকে মেরে ফেলে, তাহলে তো আমার 4,000 টাকা সেভ হয়ে যাবে। এই জন্যই তিনি 2 দিন আগে, হত্যা করার 2 দিন আগে তিনি পরিকল্পনা করেন যে তার মাকে মেরে ফেলবেন। সেই ক্ষেত্রে তিনি বৃহস্পতিবার রাতে তার মার রুমে যান এবং মাকে জঘন্যভাবে হত্যা করে, কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে প্রতিবেশীরা দেখে এবং তার মাকে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার মা মারা যায়। আসলে এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে। যে ছেলে এই কাজটা করেছে তাকে অবশ্যই আইনের আওতায় অবশ্যই আনা হয়েছে, তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। তাহলে পরবর্তীতে এমন কোনো ছেলে সাহস পাবে না যে তার মায়ের উপর অত্যাচার করবে। আসুন আমরা সকলে সচেতন হই এবং মায়ের প্রতি যত্নশীল থাকি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।